করছি করছি। শর্টস ভিডিওতে কম ভিউজ আসলে আপনি কি করবেন? মানে এই মুহূর্তে মনে করেন আপনার শর্ট একটি ইউটিউব চ্যানেলে আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা দেখতে পারতেছেন একদম 0 ভিউজ, চ্যানেলে কিন্তু যথেষ্ট সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিউজের পরিমাণটা কিন্তু খুবই কম। এই সমস্যার কিন্তু ইথিক্যাল কিন্তু সমস্যার সমাধান কিন্তু আছে। আজকে আমি সেটা আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি এই সমস্যাটা কেন আসে। মনে করেন আপনি আপনার শর্ট একটি ইউটিউব চ্যানেলে নিজের একটা ভিডিও আপলোড করেছেন, এই ভিডিও ক্লিপটা যদি অন্যের ক্লিপ হয় তাহলে কিন্তু ওই ক্লিপটা যখনই আপনি আপনার শর্ট ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, ওই আপলোডকৃত ভিডিও ফাইলটা কিন্তু প্রথমে ইউটিউব কিন্তু ডাইরেক্ট শর্ট ফিডে তুলে দিবে। শর্ট ফিডে তুলে দেওয়ার পর যদি ওই ভিডিওতে ভালো ভিউজ না আসে, মানে শর্ট ফিডে তুলে দিয়েছে কিন্তু ওই শর্ট ফিডটা মানুষের কাছে ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। আপনারা প্রত্যেকেই জানেন যে শর্ট ফিডে যখন কোনো ভিডিও আপলোড চলে যায় তখন কিন্তু সেখানে কি হয়, সেখানে কিন্তু বিভিন্ন কিওয়ার্ডে দেখবেন সার্চে অন্যান্য কিওয়ার্ড, মানে আপনি মনে করেন যে হচ্ছে একটা হাস্যকর একটা ক্লিপ, হাস্যকর একটা শর্ট আপনি ক্লিপ আপলোড করেছেন আপনার শর্ট ইউটিউব চ্যানেলে, দেখবেন যে সেটা নাটক লিখে সার্চ করে বা মিউজিক লিখে সার্চ করে বা অন্যান্য কিছুর ক্ষেত্রে কিন্তু দেখবেন যে ওই ভিডিওটা কিন্তু চলে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে কি জানেন, যে ক্লিপটা ইতিমধ্যে ইউটিউবে আছে আপনি যদি ওই ক্লিপটা সেম আপনার চ্যানেলে আপলোড করেন, সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও যদি ওই সাবস্ক্রাইবার দ্বারা কোনো ভিউজ না আসে তাহলে কিন্তু একদম শর্ট ভিডিওটা স্টপ হয়ে যায়, একদম স্টপ কিন্তু হয়ে যায়। এরপর 3, 4, 5 ঘন্টা পর যখন কেউ আপনার চ্যানেলে এসে ব্রাউজ ফিচার থেকে ওই ভিডিওটা প্লে করে দেখে, এখন কিন্তু শর্ট ভিডিওর কিন্তু নোটিফিকেশনে দেওয়া শুরু হয়ে গেছে। তার মানে নোটিফিকেশন থেকেও যদি আপনি ভিউজ না পান তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নাই, ঠিক আছে? এটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। এই জন্য যাদের মূলত চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার পর প্রথম 1-2 ঘন্টা বা 3 ঘন্টা দেখবেন 0 ভিউজ আসতেছে, তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু সমাধান আছে। প্রথম নাম্বার সমাধানটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার শর্ট ভিডিওতে যদি বেশি পরিমাণ ভিউজ আনতে চান, 1 নাম্বার শর্ত হচ্ছে ভাই আপনাকে যে কাজটা করতে হবে, শর্ট ভিডিওটা প্রথম 10 সেকেন্ডের মধ্যে আপনাকে তৈরি করতে হবে। মানে ভিডিওর লেন্থ হবে 10 সেকেন্ড সর্বোচ্চ, আপনি 7-8-10 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে ফেলবেন। অনেক স্টার্টআপ চ্যানেল দেখতে পারবেন যারা ফটো দিয়ে ভিডিও আপলোড করে দিয়েছে, দেখবেন প্রচুর পরিমাণে ভিউজ, ওদের ভিডিওগুলো খেয়াল করে দেখতে পারবেন কম সময়। মানে আপনার ভিডিওটা যখন আপনি শর্টে আপলোড করতেছেন, মানুষ কিন্তু শর্ট দেখতে পছন্দ করবে। এখন আপনি যদি শর্ট ভিডিও তৈরি করা যায় 59 সেকেন্ড পর্যন্ত, আপনি যদি 59 সেকেন্ড পর্যন্ত যদি তৈরি করেন তাহলে কিন্তু কাজে আসবে না, 40 সেকেন্ড তৈরি করলেও কিন্তু কাজে আসবে না। ভিডিওটা যদি প্লে করার পর ইন্টারেস্টিং না মনে হয় তাহলে ভাই কেউ দেখবে না। তার মানে আপনাকে 10 সেকেন্ডের মধ্যে ভিডিওটা তৈরি করতে হবে, এক নাম্বার কাজ। এই কাজটা আমার টিপস ফলো করে করেন। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওই চ্যানেলে যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করতেছেন ওই রিলেটেড হ্যাশট্যাগ এবং কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে মেরে দেন। 3 নাম্বার যে কাজটা বলবো সেই কাজটা হচ্ছে লাইক অপশনটাকে হাইড করে ফেলেন, ঠিক আছে? এরপর 4 নাম্বার কাজটা হচ্ছে আপনি চাইলে টাইটেলে বড় কোনো ইউটিউব চ্যানেলের নামটা মেনশন করতে পারেন। এই মনে করেন যেমন টি সিরিজের যদি একটা মিউজিক হিট করে ফেলতেছে, ওই সেম ভাবে আপনারা চাইলে ওই মিউজিকটা শর্ট করে আপনি একটা শর্ট ভিডিও তৈরি করে সেখানে কিন্তু চাইলে আপনি টি সিরিজ চ্যানেলটাকে কিন্তু মেনশন করতে পারেন। এই হচ্ছে মেন কাহিনী। আপনি যদি এইগুলো ঠিকঠাক মতো করেন, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি জানেন, আপনার ভিডিওর রিসার্চটা আপনাকে ঠিক রাখতে হবে। যদি এইটা আপনারা না করতে পারেন তাহলে ভাই গাদার মতো খাটলেও কিন্তু আপনার শর্ট ভিডিওতে কোনোদিনও ভিউজ আসবে না। প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে, চোখ দিয়ে পানি পড়ে কান্না করে কোনো লাভ নাই ভাই, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে যারা শর্ট ভিডিও নিয়ে সফলতা পেতে চান, আপনার টার্গেট টাকা লাগবে 6 মাসে টোটাল 400টা ভিডিও আপনাকে আপলোড করতে হবে। 6 মাসে যদি 400টা ভিডিও আপলোড করতে পারেন তাহলে মনে করেন সফলতা আপনি পাবেন। অন্যের ভিডিও ক্লিপ নিয়ে এসে আপনারা যে রিয়েকশন ভিডিও তৈরি করতেছেন, শুধু তাকিয়ে আছেন, এইরকম চ্যানেলে কিন্তু মনিটাইজেশন দিতেছে না, কারণ আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ পাচ্ছে না। নিজের একটা ফটো এনে লাগিয়ে রাখছেন তাই হবে? অনেক কাহিনী আছে ভাই, এই বিষয়ে একটা ভিডিও বিস্তারিত ইন ডিটেইলসে ট্রাই করবো আপনাদের মাঝে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, যা বললাম এগুলো মাথায় রাখেন এবং কাজ করেন, দেখেন আপনারা সফলতা 100% পাবেন। একটা ভিডিও ঠিকঠাক মতো র্যাঙ্কে গেলে কিন্তু দেখবেন আপনার চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়েছে। আর যখন আপনার চ্যানেলে একটা ভিডিও র্যাঙ্ক করবে তখন আপনি যত খুশি তত ভিডিও আপলোড করবেন, যত খুশি তত ভিডিও আপলোড করার কারণে কিন্তু আপনার চ্যানেলটা বেশি পরিমাণে গ্রো করবে এবং দেখবেন একসময় আপনি খুব দ্রুত সাকসেসফুল সফলতা পেয়ে গেছেন। এটা কিন্তু আপনার জন্য বিগ একটা অ্যাচিভমেন্ট, তাই দয়া করে কেউ মিস করবেন না, সবাই টিপসগুলো ফলো করুন। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে চাইলে এই ভাইয়ের ভিডিওতে একটি লাইক করতে পারেন। আউটডোর এসে ভিডিওটা করতেছি, অনেকটা কষ্ট হচ্ছে, সো লাইক করতে কিন্তু একদমই ভুল করবেন না। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।